সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে নওদা গ্রামের দুটি পুকুরে 15 লক্ষাধিক টাকার মাছ চুরি সংগঠিত। জয়পুরহাটের পাঁচবিবিতে রাতের আধারে দুইটি পুকুরে প্রায় 15 লক্ষাধিক টাকার মাছ চুরি সংগঠিত হয়েছে। দুর্ধর্ষ চুরির এই ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে উপজেলার নওদা গ্রামে। সরেজমিনে গেলে পুকুর মালিক ও গ্রামবাসীরা জানান, একই গ্রামের মৎস্য চাষি জসিমউদ্দিনের পুত্র রফিকুল ইসলাম মাস্টারের বালালপুকুর এলাকায় 2 বিঘা ও আব্দুর রশিদ মণ্ডলের পুত্র মৎস্য চাষি রাশেদুল ইসলাম জনির 3 বিঘা পাশাপাশি 2টি পুকুরে গত বুধবার রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র ব্যাট জাল দিয়ে মেরে দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেল, পুঁটি ও তেলাপিয়া সহ প্রায় 15 লক্ষাধিক টাকার মাছ চুরি করে নিয়ে গেছে। কান্নায় ভেঙে পড়ে মৎস্য চাষি রফিকুল ও রাশেদুল জানান, ভেবেছিলাম আজকেই মাছ মারব, কিন্তু সকালে মাছের খাবার দিতে এসে দেখি পুকুরের মাছ পড়ে আছে। মাছ নিয়ে যাবার সময় পুকুর পাড়ে একটি গামছাও ফেলে গেছে সংঘবদ্ধ চোরেরা। আমাদের একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে ভাই, আমরা এর বিচার চাই। এ ব্যাপারে পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করবেন বলে জানান পুকুর মালিকগণ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। এই রফিকুল মাস্টার এই পুকুরে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার মাছ আছে। এক একটা মাছের ওজন 4 কেজি থেকে 5 কেজি, 3 কেজি। এর পাশেরটা আমার ভাস্তা রাশেদুল ইসলাম জনি। ও পুকুরের তেলাপোয়া ছিল 6000, প্রায় হাফ কেজি করে ওজন। প্রায় ওখানে 8 থেকে 10 লক্ষ টাকার মাছ আছে। রাতের আধারে মারে নিয়ে মাছ কে বা কারা বস্তাত করে মাছ ঢোয়াইছে। ওখানে একটা ওই যে রুন্টু সর্দারের সরিষার জমির ওখানে সরিষা মেলাগুলো ভাঙ্গা আছে, ওখানে আনুমানিক আমরা বুঝতে পারতেছি যে ওখানে গাড়ি লোড হয়েছে। এই নওদাতে এই 2 পুকুরে নেট জাল নামায় আমাদের যে পর্যাপ্ত পরিমাণে মাছ ছিল, 2 পুকুর মিলে প্রায় 15-20 লক্ষ টাকার মাছ, বড় বড় মাছ, এগুলো রুই, মির্গা, গ্লাস কাপ, কাতলা, এগুলো মাছ, মনোসেক্স, তেলাপিয়া, এগুলো কে বা কাহারা এখানে বেড় জালতে মারার পর নিয়ে চলে গেছে। এই যে বড় ধরনের আমাদের একটা আর্থিক ক্ষতি হলো, তো আপনারা যারা মৎস্য চাষি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু আপনাদের নিজ নিজ পুকুরে একটু নজর দেবেন, আমাদের মতো যেন ক্ষতিগ্রস্ত না হন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আমাদের পাঁচবিবি থানার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা একটু এই বিষয়টা যদি গভীরভাবে নেন, তাহলে আমার মনে হয় যে এগুলো খুঁজে বের করা সম্ভব এবং এক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।